সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এরই আমার কামনা। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে আপনি শত্রুকে কী করে পরাজিত করবেন, শত্রুকে কী করে ঘায়েল করবেন। দেখুন, আজকালকার দিনে সর্বত্র কিন্তু শত্রুতা। কারণ কলিযুগে কেউ আপনার বন্ধু নয়। সে বন্ধু হোক, আত্মীয়-স্বজন হোক, বা আপনার অফিসের কলিগ হোক, বা বাড়ির লোকজন হোক, সবার মধ্যে কিন্তু একটা শত্রুতা দানা বেঁধে রয়েছে। পান থেকে চুন খসলেই শত্রুতা। বাবা মাও কিন্তু বর্তমানের ছেলেদের শত্রু। যেখানে নিজের হাতে ঘা লাগবে সেখানে কিন্তু শত্রুতা। তো এই শত্রুতা একটা জীবনের বড় পার্ট হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। এর থেকে মানুষ কী করে বেরোবে, কী করে বাঁচবে? সবার সঙ্গে কি কথা বলা বন্ধ করে দেবে? সবার সঙ্গে কি সম্পর্ক ছিন্ন করবে? না। শত্রুতাকে আটকাতে গেলে, শত্রুতার সঙ্গে মোকাবিলা করতে গেলে আপনাকে কিছু পন্থা বা কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করে চলতে হবে। তাহলে কিন্তু অবিলম্বে এই শত্রুতা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কী করতে হবে? না, শত্রুর প্রতিটা আঘাত, শত্রুর প্রতিটা পদক্ষেপকে আপনি নজর রাখুন। আপনাকে কে আঘাত করতে পারে, আপনার সঙ্গে কে শত্রুতা করতে পারে, তার আগে থেকে একটা আঁচ করুন। দেখবেন শত্রুতাকে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারছেন। কে আপনার খারাপ চায়, কে আপনার ভালো চায়, এই যে বোধ, এটা আপনার মধ্যে নিয়ে আসুন। কে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, কে খারাপ ব্যবহার করছে, কার অ্যাটিটিউড আপনার পছন্দ হচ্ছে না, কে আপনাকে ক্ষতি করতে চাইছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন একটু মাথা ঠান্ডা করে যদি চিন্তা ভাবনা করেন। শত্রুতা কিন্তু একদিক থেকে হয় না। আপনাকে বিচার করতে হবে যে শত্রুতা কেন সে আমার সঙ্গে করছে। আমার কি কিছু ভুল আছে, কিছু ফল্ট আছে যেটা সে জানতে পেরেছে, বা কোনো এক সময় কোনো মানুষকে আমি কোনো খারাপ কথা বলেছিলাম, বা সেই ব্যক্তিটিকে কোনো খারাপ কথা বলেছিলাম, বা আমার কোনো খারাপ আচরণ বা চালচলনের জন্য সে আজকে আমার শত্রুতে পরিণত হয়েছে। বা আমার মধ্যে কি খামতি রয়েছে, আমার মধ্যে কি কম রয়েছে, আমি কি তার থেকে কম জ্ঞানী, আমি কি তার থেকে কম বুদ্ধিমান, আমার কি তার থেকে পয়সা কম বা ক্ষমতা কম, যে সে আমার সঙ্গে প্রতিযোগিতা করতে নেমে পড়েছে, আমাকে ক্ষতি করতে চাইছে। শত্রু কিন্তু মেন মোটিভ হচ্ছে আপনার ক্ষতি সাধন করা, জেনে ধরে প্রকার অ্যাট এনি হাউ, যাতে আপনি বিপদে পড়েন, আপনি আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন, এটা কিন্তু সে চাইবে। তাই এই চাওয়াটাকে আপনাকে আটকাতে হবে। শত্রুকে কী করে পরাস্ত করবে, কিছু পয়েন্ট আলোচনা করব। যদি আপনারা মেনে চলেন, আমি আশা করছি পরম শত্রু আপনার একদিন বন্ধু হয়ে যাবে। কী কী সেই পয়েন্ট? প্রথমেই আপনাকে শত্রুর বদনাম করা বন্ধ করতে হবে। ধরছি সে আপনার খুব শত্রু, মানে চরম শত্রু। সকাল থেকে রাত অবধি সে আপনার ক্ষতি সাধন করার চিন্তা করে, আপনার ক্ষতি চায়। কিন্তু আপনি কারো কাছে শত্রুর সম্পর্কে খারাপ ব্যবহার করবেন না, বা কথা বলবেন না, রটাবেন না, বদনাম রটাবেন না। এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট হবে। সে যখন বুঝতে পারবে যে সে আপনার এত ক্ষতি সাধন করার চেষ্টা করেও আপনি কিন্তু নিজেকে স্থির রেখেছেন, নিজের মাইন্ডটাকে স্থির রেখেছেন, রেগে যাচ্ছেন না, ঠান্ডা মস্তিষ্কে তার এগেনস্টে আপনি কথা বলছেন, বরঞ্চ তার ফরে আপনি কথা বলছেন, বা সে কি কাজ করেছে, বা সে কী ধরনের লোক, আপনি লোকের সম্পর্কে তার সম্পর্কে ভালো কথা প্রচার করছেন। এতে কিন্তু জানেন তো, একটা কথা চিন্তা করে দেখবেন, শত্রু যারা হয় তারা জানবেন অনেক লোকের সঙ্গে বন্ধুত্ব করে, সে ভালো লোকই বা খারাপ লোকই হোক। বলা বাহুল্য, সেই খারাপ লোকগুলো কিন্তু আপনার ব্যাপারে কিন্তু তার কাছে ভালো বলবে, যে অমুক ব্যক্তি তুই ক্ষতি চাস, দেখ সে কিন্তু তোর নামে কোনো বদনাম করেনি, সে কিন্তু তোর সুখ্যাতি করেছে আমার সামনে। এই কথাগুলো কিন্তু মনে রাখবেন। শত্রুতা সে করলেও আপনি কিন্তু তার সাথে শত্রুতা করবেন না, তাহলে দুজনেই কিন্তু একই সমকক্ষের হয়ে যাবেন। নিজেকে শত্রুর থেকে আলাদা প্রমাণিত করতে গেলে, শত্রুর থেকে নিজেকে বাঁচাতে গেলে আপনাকে ফার্স্ট স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে যে বদনাম করা বন্ধ করুন। নম্বর পয়েন্ট, শত্রুর প্রতিটা পদক্ষেপকে আপনি মাপতে শুরু করুন। সে কী করতে চাইছে, কেন করতে চাইছে, কিভাবে করতে চাইছে, একটু আন্দাজ করার চেষ্টা করুন, এবং নিজেকে সেইভাবে ভেতরে ভেতরে প্রস্তুত করুন। রেগে যাওয়া নয়, ভেঙে পড়া নয়, হেরে যাওয়া নয়, আপনাকে জিততে হবে। তার কাছে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে হবে। সে যদি উত্তম হয়, আপনি তাহলে অদম হইবেন না কেন, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গেলে আপনাকে তার দুর্বলতাটাকে বুঝতে হবে, এবং তাকে সপাটে যাতে চড় মারতে পারেন সেই চেষ্টাটা আপনাকে করতে হবে। তবে
যখন দেখবেন শত্রুতা কেউ আপনার সাথে করছে, তখনই কিন্তু তার জবাব দিতে যাবেন না। একটু পজ নিন, একটু ভাবুন যে কেন সে আপনার সঙ্গে এরকম ব্যবহার করছে, বা যে পরিস্থিতিতে সে আপনাকে কথাগুলো বলছে, সেই পরিস্থিতিতে আপনার কীরকম অবস্থা। আপনি কি সচ্ছল? আপনি কি তাকে এই অপমানে জবাব দিতে পারবেন? আপনি কি তার মুখোমুখি হতে পারবেন? যদি পারেন তাহলে এগিয়ে যান, আর যদি না পারেন তাহলে কিন্তু একটু সময় নিন। তাকে বুঝিয়ে দিন যে আমার একদিন আসবে যেদিন এই অপমানের প্রতিশোধ আমি নেব। তাকে কিন্তু আপভাবে বুঝিয়ে দেবেন না, একদম চুপ করে যাবেন, একদম কাম অ্যান্ড কোয়াইট হয়ে যাবেন, সে যাতে বুঝতে পারে যে আপনি হেরে গেছেন। আপনি ভেতরে ভেতরে আপনার প্রতিশোধ প্রিয়তাকে জাগান, ভেতরে মনের মধ্যে আগুন জ্বালান যে তার আপনি ক্ষতি একদিন করবেনই, যে আপনার আজকে এত বড় ক্ষতি করেছে। তো এই ক্ষতিটাকে আপনি কীভাবে করবেন? ক্ষতি করতে গেলে আপনাকে কিন্তু আর্থিকভাবে ক্ষতি করতে পারবেন না, আপনাকে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে হবে। সে যে ইস্যু নিয়ে আপনার সঙ্গে ঝগড়া করছে, সেই ইস্যুটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং নিজেকে সেইভাবে প্রস্তুত হতে হবে যে সেই জিনিসটাকে পেতে গেলে আপনার মধ্যে কী গুণ থাকা দরকার, বা আপনি কীভাবে সেই জিনিসটাকে করায়ত্ত করতে পারবেন, তাকে হারাতে পারবেন। প্রথমে সেই জিনিসটা সম্পর্কে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে এবং খুঁজতে হবে যে কেন সে আপনাকে এই অপমানটা করেছে বা আপনার সঙ্গে এই শত্রুতাটা করছে, কী তাতে ওর লাভ তাতে কী, তাতে আপনার ক্ষতি কী, এই বিষয়টাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং সেটা করতে গেলে আপনাকে কী কী জিনিস করতে হতে পারে, আপনাকে কার কার কাছে যেতে হতে পারে, আপনাকে নিজেকে কী করে বলিষ্ঠ হতে হবে, বুদ্ধিমান কী করে হতে হবে, সেইগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তবে কিন্তু শত্রু আপনার কাছে পরাজিত হবে। রেগে গিয়ে কোনো কাজ করতে যাবেন না। আমার তৃতীয় পয়েন্ট, দেখবেন বাড়ি বাড়ি ঝগড়া হচ্ছে, পাঁচিল নিয়ে ঝগড়া হচ্ছে। হ্যাঁ, আপনি এমন ঝগড়া করতে গেলেন যে দুটো বাড়ি আপনার ক্ষতি হয়ে গেল, কেউ মারা গেল, আলটিমেট রেজাল্ট কিন্তু 0 হয়ে গেল। দুপক্ষের পরিবারে কিন্তু অশান্তি নেমে এলো, একটা শোক নেমে এলো। সেক্ষেত্রে কিন্তু মেন ফলটা কিন্তু 0, নিট ফল্ট 0। এরকম করতে গেলে কিন্তু হবে না। আপনাকে কাম অ্যান্ড কোয়াইট হতে হবে এবং হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করবেন না। সবসময় ভাবনা চিন্তা করুন, ভাবুন যে কী করছেন, কেন করছেন। আপনার শত্রু কিন্তু আপনার থেকে বেশি বলিয়ান। তাই শত্রুকে পরাজিত করতে গেলে তার অস্থিরতাকে ঘায়েল করুন, আইডেন্টিফাই করুন তার কি দুর্বলতা আছে, সেই দুর্বলতাটাকে আইডেন্টিফাই করে তার এগেনস্ট আপনি স্টেপ নিন। আপনি ধীরে ধীরে তার প্রতি অগ্রসর হন, গ্র্যাজুয়ালি, যেমন কচ্ছপের মতো চলে। আপনাকে খরগোশ হতে হবে না, আপনি কচ্ছপের মতো চলুন এবং সেই লক্ষ্যে পৌঁছন। যে লক্ষ্যে পৌঁছতে গেলে আপনাকে কী কী করতে হবে সেগুলো আপনি অ্যাচিভ করার চেষ্টা করুন। দেখবেন আপনার যদি লক্ষ্য স্থির হয়, আপনি যদি মানসিক দিক থেকে শক্তিশালী হন, শত্রু একদিন আপনার কাছে পরাজিত হবে। শত্রুতা বেশি দিন থাকে না। একটা লোক যখন দেখবে আপনাকে এত অপমান অসম্মান করা সত্ত্বেও আপনি কিন্তু আপনার জায়গায় ঠিক আছেন, তাকে কিন্তু কোনো কটু কথা বলছেন না, গালাগালি করছেন না, তার এগেইনস্টে কোনো স্টেপ নিচ্ছেন না, সে কিন্তু দেখবেন ক্রমশ দমে যাবে। সে একটু ছাড় দেবে আপনাকে, দেখবেন শিথিল হয়ে যাবে তার এই শত্রুতা করাটা। তখন সেই ঝোপ বুঝে কোপ মারবেন। সে ভাবছে আপনি কিন্তু দমে গেছে, কিন্তু আপনি দমবেন না। আপনি কিন্তু ভেতরে ভেতরে নিজেকে তৈরি করবেন তার এগেইনস্টে স্টেপ নেওয়ার জন্য। তার প্রতিটা পদক্ষেপ নজরে রাখুন এবং কখনোই রেগে গিয়ে কোনো কথাবার্তা বলবেন না। রেগে যে যায় সে জানবেন বোকা। শত্রু বুঝে যাবে যে আপনি রেগে গেছেন, আপনাকে রাগানোটাই তার কাজ ছিল, যাতে আপনার স্ট্রোক হয়ে যায়, যাতে আপনার শরীরে ক্ষতি হয়, সেটা কিন্তু সে চাইবে। আর তার আলটিমেট গোল হচ্ছে আপনার শত্রুতা করা, আপনার ক্ষতি সাধন করা। তাই যাতে নিজের ক্ষতি না হয়, যাতে আপনি তার ক্ষতি করতে পারেন, সেই চেষ্টাটা করুন। তাই নিজেকে সেভাবে তৈরি করে সেই পথে আপনি এগোন, দেখবেন এই শত্রুতা একদিন নিকেশ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, নিজের ভুলটাকে আইডেন্টিফাই করুন। লক্ষ্য করুন যে আপনি কোনো এক সময় কী ভুল করেছিলেন যার জন্য সে আজকে আপনার এত শত্রু হয়েছে। এই ভুলটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ দেখুন এক হাতে তালি বাজে না, ঠিক আছে? আপনি হয়তো কোনো সময় কোনো ভুল কথা বলেছিলেন বা ভুল কাজ করেছিলেন যার জন্য সে আজকে আপনার এত শত্রুতায় পরিণত হয়েছে। কেউ কিন্তু এমনি এমনি শত্রু হয় না। শত্রু হয় দুটো কারণে, ক্ষমতা এবং অর্থ। এই দুটো কিন্তু আজকে বাজারেতে জানবেন চলছে। যার ক্ষমতা আছে সে অপরকে শত্রু বানায়, যার টাকা আছে সে শত্রু বানায়। তো এই দুটো জিনিস যদি কোনোটার মধ্যে আপনার মধ্যে না থাকে, তাই এই দুটো জিনিসকে নিজের কাছে অর্জন করার চেষ্টা করুন, শত্রুতা দেখবেন কমে যাবে। বা আপনি একটা জিনিস করতে পারেন, যে এই ধরনের ক্ষমতাবান লোক
তার সঙ্গে ওঠাপড়া করুন, তার প্রতিটা পদক্ষেপে আপনি নজর রাখুন, তার সঙ্গে বন্ধুত্ব পাতান। দেখবেন শত্রু তখন হেঁটে যাবে যখন আপনি পর্যাপ্ত বন্ধু করে ফেলবেন। আর বন্ধুটা এমনই করবেন যে পরোপকারী বন্ধু, যে উপকারে আপনার কাজে লাগবে। এই নয় যে আপনার টাকা দেখে বা আপনার ক্ষমতা দেখে বা আপনার আভিজাত্য দেখে সে আপনার প্রতি বন্ধুত্ব পূর্ণ হাত বাড়িয়ে দিয়েছে। বিপদে আপদের সাথে তারা পালিয়ে যায় আপনাকে একা ফেলে। সেরকম বন্ধু করে কিন্তু লাভ নেই। তাই শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গেলে আপনাকে পর্যাপ্ত বন্ধু বাড়াতে হবে এবং পরোপকারী বন্ধু বাড়াতে হবে, যে আপনাকে উপস্থিত বুদ্ধি দিয়ে, ভালো বুদ্ধি দিয়ে আপনাকে সাহায্য করবে। এবারে আসি, আর কি করবেন? শত্রুতা কমাতে গেলে আপনাকে তার কথায় কান দিলে চলবে না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এই প্রবাদ বাক্যটাকে আপনাকে মনে রাখতে হবে। যাদের বদনাম করার স্বভাব, যাদের চরিত্র, তারা কিন্তু সবসময় বদনামি করে। তারা সাধারণ লোকের মধ্যেও খুঁত খুঁজে পায়, তারা লোকের ক্ষতিটাই চায়। জানবেন, এই ধরনের লোকের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। তারা কি করছে, তারা কি বলছে, একদম কানে নেবেন না। আপনি আপনার নিজের কাজ করুন, নিজের পথে চলুন, সৎ পথে চলুন। সে যা বলতে চাইছে বা করতে চাইছে সেটাকে আপনি আমল দেবেন না। তার মানে এই নয় যে আপনি তার এতে ছোবল দেবেন না। তা আপনাকে কাটতে বলেনি, আপনাকে তো ফোঁস করতে মানা নেই। তা আপনি কি করবেন? মাঝে মাঝে ফোঁস করবেন, দেখবেন তাতে কিন্তু সে একটু ভয় পেয়ে যাবে। একটু গল্প আছে। একটি সাপ, সে সবাইকে ভয় দেখিয়ে বেড়াতো। তো বাচ্চারা তাকে সবসময় মারতে আসতো। তো সাপটাকে একদিন সাপটা কী করলো, একদিন গুরুদেবের কাছে গেল, এক মুনি ঋষির কাছে গেল, গিয়ে বলল, বাবা, আমাকে সবাই তো খেলা করে, আমাকে নিয়ে সবাই যা কিছু করে, আমাকে ছুঁড়ে ফেলে দেয়, আমাকে মারে, লাঠি দিয়ে মারে, ইট দিয়ে মারে, আমি কিন্তু তাদের কিছুই বলি না। যেটা গুরুদেব ওকে আশীর্বাদ করেছিল, তুই কারোকে কিছু করবি না, কারো কোনো ক্ষতি করবি না। তো গুরুদেবের কথায় সে কিন্তু তাই করলো। সে মাঠে ঘাটে যখন বেরোয়, বাচ্চারা তাকে থেকে ঢিল মারে, লাঠি দিয়ে পেটায়, কিন্তু মরে না। সে নিজে এসে আবার তার গর্তের মধ্যে এসে চুপচাপ শুয়ে থাকে। এরকম করতে 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 অনেক দিন হয়ে গেছে। তো লোকগুলো, ছেলেগুলো ভেবেছে হয়তো সাপটা মরেই গেছে, তারা যে যার কাজ করছে। হঠাৎ করে একদিন সে মুনি ঋষি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, গিয়ে দেখতে পেল যে সাপটা গর্তের মধ্যে মানে গায়ে ক্ষত নিয়ে পড়ে আছে এবং তার চলার শক্তিটুকু অবধি নেই, সে নিজে চলতেও পারছে না। তখন ঋষিমুনি তাকে জিজ্ঞেস করলেন যে, কিরে, তোর এরকম হাল কে করলো, তোর এরকম অবস্থা কেন? তখন ও বলল যে, আপনি তো বলেছিলেন যে কারোর ক্ষতি না করতে, কারোকে যাতে না কামড়াই। তো লোকে আমার এই অবস্থার সুযোগ নিয়ে আমাকে ঢিল মেরেছে, আমাকে মারধর করেছে। আমি কিন্তু কাউকে কিচ্ছু কাটিনি, কাউকে কামড়াইনি। তখন মুনি ঋষি বলছে, তোর বোকা, তোকে আমি কাউকে কাটতে মানা করেছি, তোকে তো ফোঁস করতে মানা করিনি। একটু ফোঁস করতে হয়, এই হচ্ছে মানুষের চরিত্র হওয়া উচিত। আপনি সবসময় গায়ে হাত দেবেন না, কিন্তু একটু হুঙ্কার ছাড়বেন মাঝে মাঝে যে আপনিও অধম নন। সে যদি উত্তম হয়, আপনি কিন্তু অধম নন। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কিন্তু দমে যাননি, আপনার মধ্যে শক্তি রয়েছে, সে আপনাকে কিছুতেই দমাতে পারবে না। এই যে শত্রুকে বুঝিয়ে দেওয়া, তাকে অ্যালার্ট করে দেওয়া যে আমিও তোমার পিছনে আছি, তুমি যদি নিজেকে উত্তম মনে করো, আমি অধম নয়। তা নিজেকে শক্তিশালী করুন, মানসিক দিক দিয়ে শক্তিশালী করুন, কনফিডেন্স বাড়ান। কেউ যদি কোনো কাজ আপনাকে দিয়ে থাকে, তাহলে সেই কাজটা কীভাবে করবেন, বা সে যদি আপনার ক্ষতি চায়, আপনি সেই ক্ষতির কী করে মোকাবিলা করবেন, এটাকে মোকাবিলা করার একটা প্রসেস আছে। সবসময় কিন্তু আপনাকে গায়ের জোরে মোকাবিলা করলে হবে না, বা আর্থিক জোরে মোকাবিলা করলে হবে না, আপনাকে বুদ্ধির আশ্রয় নিতে হবে। একটি লোককে যদি আপনি ক্রমাগত চেঁচিয়ে যান, তার আগে সে যদি চেঁচিয়ে কথাবার্তা বলেন, রেগে গিয়ে কথাবার্তা বলেন, সে কিন্তু আপনার কথায় কান দেবে না। জানবে একটাই কথা, প্রবাদ বাক্য জানবে যে এমটি ভেসেল সাউন্ড মাচ, অর্থাৎ বার্কিং ডগ সেলডম বাইটস। আমরা কথাগুলো শুনে থাকি ইংরেজি প্রবাদ বাক্যতে, যে কুকুর বেশি চিৎকার করে তার কিন্তু কামড়ানোর ক্ষমতা নেই, খালি কলসির আওয়াজ বেশি। তাই এই ধরনের খালি কলসি আপনাকে হতে হবে না, আপনাকে ভরা কলসি হতে হবে। সেদিকে চেষ্টা করুন, এবং যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাকে বুঝিয়ে দিন যে আপনি এর প্রতিশোধ একদিন নেবেন, এবং নিজেকে সেই মতো প্রস্তুত করুন, এবং এমনটাই প্রস্তুত করুন যে আপনি তাকে ছাপিয়ে একদিন চলে যাবেন, এবং সেই জন্য আপনার পায়ে এসে ক্ষমা চায়, পায়ে ধরে ক্ষমা চায়। এই ধরনের মানসিকতা নিয়ে আপনি নিজেকে তৈরি করুন, প্রস্তুত করুন। দেখবেন আপনার শত্রুতা নিমেষে শেষ হয়ে গেছে। সত্য কথা চ্যানেলে যারা আছেন, তারা দেখতেন
তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আপনারা আমার সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন কথাগুলো, যাতে লোকে আরও সতর্ক হয়ে যায়। শত্রুতা আজকে সব জায়গায় রয়েছে। যেখানে আপনি কাজ করবেন, অফিস করে গিয়ে শত্রুতা, সে আপনার উন্নতি দেখতে পাচ্ছে না। অফিসের বস আপনার কাজকর্ম পছন্দ করছে না। আপনি যাকে ভালোবাসেন, যে মেয়েটিকে ভালোবাসেন, সে আপনাকে ভালো নজরে দেখছে না, বা আপনার শুধু অর্থ দেখছে। অর্থই অনর্থের মূল বর্তমান যুগে, সেখানেও শত্রুতা রয়েছে। বাবা মা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, অন্য ভাইকে ভালো নজরে দেখে, আপনাকে খারাপ নজরে দেখে আপনার রোজগার একটু কম বলে। ভাই বোনেরা আপনার সঙ্গে সম্পর্ক রাখছে না। চতুর জায়গাতে শত্রুতা রয়েছে। এইসব শত্রুতাকে মোকাবিলা করতে গেলে একটু বুদ্ধি দিয়ে বিচার করুন। বুদ্ধি যস্য বলম তস্য কথাতেই আছে। সম্মুখ সমরে আপনি না যেতে পারলেও আপনি কিন্তু পশ্চাৎ সমর থেকে তার মোকাবিলা করবেন। দেখবেন সিনেমাতে নায়ক নায়িকা কিন্তু ক্যামেরার সামনে থাকে, কিন্তু যারা টেকনিশিয়ান থাকে তারা কিন্তু নিভৃতে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তাদের সমবেত প্রচেষ্টার মাধ্যমে একটা 2 থেকে 3 ঘন্টার সিনেমা কিন্তু আত্মপ্রকাশ করে। আমরা সিনেমার প্রেক্ষাগৃহে দেখি, টিভির পর্দা, মোবাইল স্ক্রিনে দেখতে পাই। তো শুধুমাত্র কিন্তু নায়ক নায়িকার অভিনয়তেই কিন্তু একটা সিনেমা গড়ে ওঠে না। তেমনি মানুষের জীবনে কিন্তু প্রচুর ঘাত প্রতিঘাত রয়েছে, প্রচুর শত্রু মানুষের রয়েছে। শত্রুতা না থাকলে কিন্তু শেখা যায় না। যে মানুষের জীবনে জানবেন শত্রু নেই, সে জানবে জীবনে কিছু শেখেনি, জীবনে সে বড় হতে শেখেনি। শত্রুতা সবার মধ্যেই রয়েছে। শত্রুতা না থাকলে কিন্তু সমাজে বেড়ে ওঠা যায় না, বুদ্ধি বিকাশ হয় না। কী করে কথা বলতে হয়, কী করে চালচলন ঠিক করতে হয়, এটা কিন্তু বিকাশ আসে না। শত্রুতা মানুষের জীবনে প্রয়োজনীয়। শত্রুতা থাকলে তবে বুদ্ধি খোলে, তবে মানুষের মধ্যে উপস্থিত বুদ্ধি জাগ্রত হয় এবং সেই মতো কাজ করে তাকে পরাজিত করা যায়। যেমন জীবনের সমস্যা না থাকলে কিন্তু সমাধান আসে না। আপনার অফিসে যে কাজটা আপনাকে দিয়েছে তার মধ্যে যদি সমস্যা আপনি খুঁজে না পান, তাহলে জানবেন আপনি কিছুই শিখলেন না। কারণ সমস্যা দেখেই মানুষ শেখার সুযোগ পায়। যদি সব কিছু জীবনে স্মুথ হতো, তাহলে কিন্তু মানুষের জীবনটা কিন্তু দুর্বিষয় হয়ে উঠত। যদি কারোর জীবনে কোনো সমস্যা না থাকতো, মানুষের জীবনটা একঘেয়ে হয়ে উঠত। তাই সমস্যা ভগবান দিয়েছে জানবেন আপনার আশীর্বাদ। সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আছে, কম বেশি। যে কোটিপতি তারও সমস্যা আছে, যে ভিখারি তারও সমস্যা আছে, যে মধ্যবিত্ত তারও সমস্যা আছে। তো এই সমস্যা এবং শত্রু আপনার চারদিকে রয়েছে। সেটাকে মোকাবিলা করতে গেলে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আপনাকে কর্তব্য ঠিক করে করতে হবে এবং আপনাকে চিন্তাশক্তি বাড়াতে হবে। কী পথে গেলে আপনার শত্রু পরাজিত হবে সেটা আপনাকে বুঝতে হবে। অফিসের কোনো কাজ যেটা আপনার অধস্তন কর্মী করতে পারছে, আপনি করতে পারছেন না, অথবা আপনার বস আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে, আপনি কিছুতেই করতে পারছেন না। এই কেন করতে পারছেন এটা আইডেন্টিফাই করুন। এটা কিন্তু একটা শত্রুতারই মতো। ধরুন আপনার কাছে সে করে দিল, অন্য লোক করে দিল, তাতে কি বস আপনার উপর খুশি হবে? না, খুশি হবে না। উল্টে আপনার উপর চটে যাবে যে নতুন ছেলে সে করে দিল, আপনি পুরাতন ছেলে পারছেন না কেন। এই যে কথাগুলোকে বুঝে আপনাকে নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে, নিজের কার্যক্ষমতা বাড়াতে হবে। তাহলে দেখবেন লোকে আপনাকে ভ্যালু দেবে, লোকে আপনার সঙ্গে শত্রুতা করবে না। সবার সঙ্গে বন্ধুত্ব রেখে কথা বলুন, কিন্তু আপনার কাজটা গুছিয়ে নিন। কাজে কিন্তু গাফিলতি করবেন না। আপনি একটা টার্গেট ফিক্স করুন, লক্ষ্য স্থির করুন যে আপনি যে শত্রুতাকে আপনি পরাজিত করতে চাইছেন, যে আপনি তাকে একদিন পরাজিত করবেনই আপনার কাজের দ্বারা। এই যে লক্ষ্য স্থির করা যে কোনো কাজেতে, এই কাজেতে মানুষ সফলতা পায়। লক্ষ্য স্থির না থাকলে কাজে সফলতা কেউ পায় না। তাই যে কোনো কাজে সফলতা পেতে গেলে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি তাকে পরাস্ত করবই। সে যদি আমাকে যতই ক্ষতি করার চেষ্টা করুক, আমি তার ক্ষতিতে কান দেবো না। আমি নিজের কাজ নিজে করব এবং নিজেকে সেই মতো গড়ে তুলব যাতে তাকে আমি পরাস্ত করতে পারি, যাতে আমার কাছে সে ক্ষমা চাইতে বাধ্য হয়। যে কোনো ক্ষেত্রে কথাটা বলছি, প্রযোজ্য। স্কুল লাইফে বলুন, কলেজ মানে জীবনে বলুন, তারপরে আপনার ব্যক্তিগত জীবনে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে শত্রুতা থাকবে। স্কুল লাইফে শত্রুতা সেরকমই হয় যে একটা টিচার একটা ছাত্রকে বলছে যে আচ্ছা তুই অমুক সাবজেক্টটা সম্পর্কে একটু বলতো, ওই টপিকটার বিষয়ে বলতো। তো একটি ছেলে খুব ভালো তাকে বললো, ডেসক্রিপশান দিল, এত সুন্দর তাকে গুছিয়ে কথাগুলো বললো। শোনার পরে তার টিচার বললেন যে বাহ, তুই খুব সুন্দর কথাটা বলেছিস, তো ক্লাসে আর কেউ বলতে পারলো না, তুই খুব সুন্দর করে কথাটা বলেছিলিস তো, কিন্তু তোকে কিন্তু আমি ফুল মার্কস দেবো না। তো ছেলেটা শুনে খুব মনক্ষুণ্ণ হলো। কী হলো, ফুল মার্কস কেন দেবেন? আমরা এত ভালো বললাম, সবার থেকে ভালো বললাম, অথচ উনি আমাকে ফুল মার্কস দেবেন না কেন? বলছে আমি না তোর মতো বয়সে, টিচার তাকে বলছে, শিক্ষক আমি না তোর মতো বয়সে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, অতএব তোর থেকে অনেক ভালো বলতে পারতাম,
তুই শুধু আমার স্টুডেন্ট বলে তোকে আমি কিছু বললাম না। এই যে শত্রুতা, ছাত্রের উন্নতিতে শিক্ষকের হিংসা হচ্ছে, জাতীয় লোক সমাজের কলঙ্ক জানবে। এরা কোনোদিন ভালো শিক্ষক হয়ে উঠতে পারবে না। এরা শুধু ওই অর্থের লোভে শিক্ষা দান করে। এদের মনের মধ্যে সেই ভাবটাই নেই যে আমার ছাত্র যদি আমার থেকে পেরিয়ে চলে যায় এতে আমার গর্ব হওয়া উচিত। কিন্তু তারা তার বিপরীত আচরণ করলো, নিজেকে উত্তম প্রমাণিত করার জন্য ছাত্রকে দমিত করলো, ছাত্রকে ভৎসনা করলো, দুটো কটু কথা বললো। এতে ছাত্র কী হবে, একটা শত্রুতা তৈরি হয় মনের মধ্যে। পরবর্তীকালে ছাত্র যখন বড় হবে না, ও শিক্ষকেরই অসম্মান করবে, রাস্তায় দেখা হলে প্রণামও করবে না। এই যে শত্রুতা বাড়ি ফেললো শিক্ষক, এটা কিন্তু সে নিজে নিজেই বাড়ালো। এটা ভুল করলো, এর থেকে শত্রুতা কিন্তু তৈরি হলো। তাই মানুষের কিন্তু ভুলের জন্য শত্রুতা তৈরি হয়। নিজেকে কোনোদিন ভুল করতে দেবেন না, বা কোনো কাজ করার আগে একবার ভাববেন যে যদি কারো ক্ষতি করার চেষ্টা করেন, সেই ক্ষতিটা কিন্তু আপনার জীবনে রিটার্ন চলে আসবে। এটা উপরওয়ালার নিয়ম। কারোর ক্ষতি করলে বিনা কারণে, সে আপনার কোনো ক্ষতি করেনি, সেই ক্ষতিটা কিন্তু আপনার জীবনে রিটার্ন চলে আসবে। কুকুর জানবেন তখনই কামড়ায় যখন তার লেজেতে পা পড়ে। সাপ জানবেন তখনই কামড়ায় যখন তার গায়েতে পা পড়ে। সাপ কিন্তু এমনি সময় কামড়ায় না। তাই মানুষের জীবনটা কিন্তু কুকুরের মতো না হলেও আপনাকে কিন্তু ভালো মানুষ হতে হবে। হাতে ঘা না লাগলে, কারো স্বার্থে আঘাত না লাগলে কেউ কিন্তু শত্রু পায় না। সবাই কিন্তু স্বার্থের মধ্যেই চলছে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা, সবাই কেউ কিন্তু এই জগতে স্বার্থ ছাড়া বাঁচি না। আমরা একে অপরের সাহচর্যে আমরা বেঁচে আছি, কারণ প্রত্যেকে সংসার চালাতে গেলে আমাদের জীবনের দরকার। আর এই বাড়ি থেকে যেন শত্রুতাটা শুরু হয়, তাই বাড়ির শত্রুতাকে আগে কমানোর চেষ্টা করুন। সকালে উঠে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। কোনো বিশেষ কাজেতে হলে, কোনো বিশেষ অনুষ্ঠান বাড়িতে হলে সবার সঙ্গে ভালোভাবে মিশুন, কথা বলুন। সবার অসুবিধা সুবিধার দিকে নজর রাখুন। সবার সঙ্গে হাসি মুখে কথা বলুন। কাউকে রেগে মেগে কথা বলবেন না। কোনো প্রবলেম অ্যারাইজ করলে সেটাকে আগে বোঝার চেষ্টা করুন। সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা করুন। এই বিষয়গুলো আপনাকে করতে হবে। একান্নবর্তী পরিবার তো আজকাল দেখতেই পাওয়া যায় না। সব তো নিউক্লিয়ার ফ্যামিলি, আলাদা আলাদা সংসার। এই একান্নবর্তী পরিবারে আগেকার দিনে একটা সুবিধা ছিল কি, কারো যদি শরীর খারাপ হয়, অসুবিধে হয়, টাকা পয়সা, তাহলে আরেক ভাই থেকে আরেক ভাই টাকা নিয়ে সংসার চালাতে পারতো, বা তাকে দেখভাল করতে পারতো। কিন্তু এখনকার যুগে সেটা কিন্তু নেই। আজকে দেখবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে। নিজস্ব বাড়ি কম, ফ্ল্যাট বাড়ি বেশি। সারা ভারতবর্ষ জুড়ে এই কারবারটা এখন বর্তমানে খুব মাথাচাড়া দিয়েছে। প্রমোটারি বিজনেস, লাভজনক ব্যবসা। কারণ প্রত্যেকে এখন কিন্তু আর একান্নবর্তী পরিবারে থাকতে চায় না, কারণ তারা জানে একটা একান্নবর্তী থাকলে অনেক কিছু দায় দায়িত্ব বেড়ে যায়। সে কোনো জায়গায় যেতে পারবে না চট করে, কোনো জায়গায় সে ঘুরতে যেতে পারবে না, তার নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে না, নিজের ইচ্ছাটাকে পূরণ করতে পারবে না। সেখানে থাকতে গেলেই অন্যজনের কথা মনে পড়ে যাবে। ধরুন বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে, কোথাও বেড়াতে গেল, আপনার একটা বাচ্চা মেয়ে আছে, আপনি তাকে না নিয়ে যেতে পারবেন? বা কোথাও বেড়াতে গেলে কোনো জায়গায় কোনো মেলাতে গেছেন, অনুষ্ঠান বাড়িতে গেছেন, বা কোথাও কেনাকাটা করতে গেছেন, হ্যাঁ, আপনি আপনার মেয়ের জন্য কিছু কিনলেন, তাকে বাচ্চা ছেলেটার জন্য কি আপনি কিনবেন না? আপনার ভাই ছেলেটার জন্য কিছু কিনবেন না? এই যে দায় দায়িত্ব, এই দায় দায়িত্ব এড়াতেই কিন্তু মানুষ আজকাল একান্নবর্তী পরিবার ছেড়ে নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে যাচ্ছে, এবং ভাইয়ের ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, শত্রুতা শুরু হয়ে গেছে। এক ভাই বেশি হয়ে যায় করলে অন্য ভাই হিংসা করে। হ্যাঁ, তখনই মা বাবাকে ভাগ করার কথা বলে বসে, তোর তো রোজগার বেশি, তুই মাকে দেখ, আমার রোজগার কম, বাবাকে দেখবো। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু বাড়ি থেকে শুরু হয়। তাই বাড়ির শত্রুতাকে আগে কমানোর চেষ্টা করুন। আগে নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রাখুন। সদ্ভাব বজায় না রাখলে কিন্তু সংসারে শান্তি আসে না, শত্রুতা বেড়ে যায়। শত্রুতাকে কমানোর জন্য আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারা দেখবেন শত্রুতা একদিন পালিয়ে গেছে, এবং যদি থেকেও থাকে সে অচিরেই আপনার শত্রু নয়, বন্ধুতে পরিণত হয়েছে।